সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের বুধ সকালে। বুধ সকালে অনুষ্ঠানে মার্চ মাসের বিষয় রং বনাম সাদা কালো। আমাদের এই অনুষ্ঠানে যারা চিঠি লেখেন এবং যারা চিঠি লিখতে চান তাদের সবার জন্য একবার মনে করাই, maitrikatha@gmail.com আমাদের মেল আইডি। MAITREEKATHA maitrikatha@gmail.com। এছাড়াও বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১, পশ্চিমবঙ্গ, ভারত। এই দুই মাধ্যমেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে দুই মাধ্যম বললেই চিঠিও লিখলেন, মেলও করলেন এমনটা করবেন না। হয় চিঠি লিখুন, নতুবা মেল করুন। প্রথম যার লেখা দিয়ে আজ শুরু করব তিনি গোপা সরকার, দুর্গাপুর ২, পশ্চিম বর্ধমান থেকে আমাদের লিখেছেন। প্রকৃতিতে বসেছে নানান রঙের মেলা। লাল, হলুদ, সবুজ, গোলাপিরা নিজের মতো করে সাজিয়ে নিয়েছে প্রকৃতির রত্নভাণ্ড। সেই ভাণ্ডার থেকে একটু একটু করে রং নিয়ে মানুষ তৈরি করেছে তার আবেগ। রং বনাম সাদা কালো। রং হল আলোর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ। সাদা হল সকল রঙের উপস্থিতি এবং কালো হল আলোর অনুপস্থিতি। এবার আপনার আবেগ আর অনুভূতি বলবে রং বনাম সাদা কালোর গুরুত্ব। যদি আপনি আপনার ক্যানভাসে গ্রামাঞ্চলের সবুজ চারণভূমি, মেঘলা আকাশে অবিরাম রংধনুর বিচরণ কিংবা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সূর্যোদয় চিত্রায়িত করতে চান, তবে সেখানে রঙের ব্যবহার অতি প্রয়োজনীয়। যদি বিষাদঘন বস্তুকে আপনি চিত্রায়িত করতে চান, তবে সাদা কালো সেখানে প্রযোজ্য। সুতরাং মনের ভাব প্রকাশের রকম ফেরে রঙের ব্যবহার। রং মানুষের জীবনকে প্রভাবিত করে তার মানসিক স্বাস্থ্য সুস্থ রাখতে। সাদা, কালো, লাল, হলুদ, সবুজ, বেগুনি, নীল ৭টি রঙের মিলনেই রঙের পরিবার। তাই রং বনাম সাদা কালো সবাই এই সংসারের অন্তর্ভুক্ত। যখন যাকে প্রয়োজন তখন তাকে কাজে লেগে পড়তে হয়, না হলে সংসার যে অচল হয়ে পড়বে। রঙিন মনের আবেগ বিস্তারে সাদা কালোর ভূমিকা অপরিসীম। লিখেছেন গোপা সরকার, দুর্গাপুর ২, পশ্চিম বর্ধমান থেকে। এবারে পূর্ব শুভ্রা সামন্তর লেখা বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে আপনার লেখা। ড্রয়িং রুমের বড় শোকেসটায় ফ্রেমবন্দি আমার শিশুপুত্রের নানান বর্ণময় অভিব্যক্তি, রাগ, অভিমান, দুষ্টুমি, কোনোটায় ক্যাবলাকান্তের মতো, কোনোটায় মহাপ্রভু শ্রী চৈতন্যের মতো দুহাত তুলে, আবার কোনোটায় কোমরে দুহাত ঠেকিয়ে বীর পালোয়ানের মতো দাঁড়িয়ে। পুরীর সমুদ্র সৈকতে সুসজ্জিত ঘোড়ার পিঠে চেপে ওর ৫ বছর বয়সী শৈশবের যে কত রকম পোজ, সব ওই শোকেসে সাজানো ফটোগুলিতে এ যেন হাঁটি হাঁটি পা বেলা থেকে স্কুলবেলার সময়কার বর্ণরঙিন উদযাপন। এই ফটোগুলোর মাঝে একটাই সাদা কালো ফটো আমার বাবা মায়ের, যার সামনে আপনি মাথা নত হয়ে আসে। মায়ের মুখমণ্ডলে পুরো মাত্রায় নববধূর সলাজ আড়ষ্টতা। বাবার ওই ঘন কালো ভ্রুপল্লবের নিচে দৃপ্ত দুটি কাজল কালো নয়নতারা আজও আমায় লক্ষ্যে অবিচল রাখে। কৈশোরেই আমি পিতৃহারা। এখনো দুঃসময় এসে যখন ঝড় তোলে, ওই ফটোর সামনে বসি বিপর্যস্ত আমি। খানিক ভরসা পাই, দিশাহীন আমি পথের সন্ধান পাই। দগ্ধ আমি সুশীতল ছায়া পাই। হোঁচট খাওয়া আমি পাই সমুখ পানের মন্ত্রণা, চড়ই বেতি, চড়ই বেতি। এবার সাদা কালোর মাঝে এক চিলতে লাল রং। একবার আমার স্কুলের বসে আঁকো প্রতিযোগিতায় বিষয় ছিল জীব সেবাই শ্রেষ্ঠ ধর্ম। এক ৭ম শ্রেণীর ছাত্র এঁকেছিল এক মা রক্তদান করছেন, বাম হাতে সূঁচ ফোটানো আছে, লাল রক্ত নল দিয়ে এসে নির্দিষ্ট ব্যাগে জমা হচ্ছে, আর ডান হাতে বুকের ওপর শোয়ানো ঘুমন্ত শিশু সন্তানকে জড়িয়ে আছেন। সাদা আর্ট পেপারে আঁকা পেন্সিলের এই রেখাচিত্রে কেবলমাত্র রক্তের রং লাল। ছবিটি অপূর্ব ব্যঞ্জনায় চিরহাস্যর।
লিখেছেন শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। চন্দনা মুখোপাধ্যায় লিখেছেন কৃষ্ণনগর, নদিয়া থেকে। কবি বলেছেন, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো। বিজ্ঞানের ভাষায় সাদা কালো কোনো রং নয়। যখন সবকটি রং একত্রিত হয়ে মিলেমিশে যায়, সেই একীভূত সত্তা হল শুভ্রতা বা সাদা। আর যখন কোনো রংকেই আশ্রয় দিতে পারে না, সব রঙের বিচ্ছুরণের পর যা থাকে তার প্রকাশিত রূপ কালো। রঙের বিভিন্নতা থাকলেও সব সাবানের বুদবুদ হয় শ্বেত শুভ্র। জ্বলতে থাকা আগুন কারো চোখে লাল, কেউ বা দেখে কমলা, কিন্তু নিভন্ত চুলায় কখনো পড়ে থাকে সাদা ছাই, তো কখনো আধ পোড়া কালো কাঠকয়লা। ফাগুন এলে পলাশ ফোটে, কিন্তু মাঘের শীতে ন্যাড়া ন্যাড়া গাছে কালো বৃন্তের মধ্যে গর্ভস্থ সন্তানের মতো গুটিসুটি লাল হলুদ পাপড়িগুলি, কালো বৃন্তে প্রস্ফুটিত পলাশ, সে যে মায়ের কোলে শিশুর হাসি। বসন্তে এখন ফোটা ফুলের মেলা, রং লেগেছে শিমুলে, পলাশে, রং লেগেছে বনে। কিন্তু বনের রং মনে লাগবে তখনই যখন পেটে খিদের জ্বালা জুড়বে। তাই রং বেরঙের ব্যঞ্জনে থালা যতই সাজানো হোক না কেন, সাদা ভাত ছাড়া সে সাজ কি সম্পূর্ণ হয়? হয় না। খিদের জ্বালা জুড়তে চাই দুমুঠো ভাত, একটু নুন। তাই সবার রঙে রং মিশবে তখন যখন সকলের সাদা ভাতের পাতে লবণের ব্যবস্থা হবে। লিখেছেন চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর, নদিয়া থেকে। সব্যসাচী কর্মকারের লেখা জগদল্লা, বাঁকুড়া থেকে এসেছে। সাদা কালোর যুগ আমরা কবেই ছেড়ে এসেছি। সাদা কালো জীবনটাকে একটু রঙিন করার জন্য প্রায় সকল মানুষ দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। সাদা জামা কাপড়ে যদি একটু রং এসে লাগে তবে আমরা বিরক্ত হই। এই তো সেদিন দোলের দিন ভোলা দাদুকে কয়েকজন ছেলে মেয়ে এক প্রকার জোর করে গায়ে রং ছিটিয়ে দিয়েছে। সে কি কাণ্ড! ভোলা দাদু রাগান্বিত হয়ে মুখে ফুলঝুরি ছুটিয়ে তেড়ে যান তাদের দিকে। আসলে এরা হলেন পৌরাণিক লোক। এরা মূলত সাদা কালো যুগ পছন্দ করেন। মনেও যেমন কালি লাগাতে চান না, তেমনি আবার জামা কাপড়েও কালি লাগাতে চান না। কিন্তু সেই বিরক্তি ভালো লাগার অনুভূতিতে পরিণত হয় যখন কেউ জীবনকে সুন্দর করার জন্য রঙিন হাতে অন্যের জীবন গড়তে সাহায্য করে। আমার এক বন্ধু কারখানা লক আউট হওয়ার পর বেকার হয়ে পড়েছিল। বিয়ে করেছিল, বিধবা মা ছিল, ছোট ছোট দুটি ছেলে মেয়ে ছিল। খুব চিন্তায় দিন কাটত তার। রঙিন জীবন এক নিমেষে ফিকে হয়ে গিয়েছিল তার। তারপর আমরা সকল বন্ধুরা মিলে ঠিক করলাম যে নিজের নিজের সামর্থ্য অনুযায়ী সকল বন্ধুরা মিলে টাকা কালেকশন করে তাকে একটি দোকান খুলে দেব। যেমন ভাবনা তেমন কাজ। আমরা সবাই মিলে টাকা সংগ্রহ করে তার জন্য একটি মুদির দোকান খুলে দিলাম। এখন ওই বন্ধুটি দিনরাত খুব পরিশ্রম করে দোকানটির জন্য। লিখেছেন সব্যসাচী কর্মকার, জগদল্লা, বাঁকুড়া থেকে। মানব জীবনে রঙের দ্বন্দ্ব চিরকালীন, বলছেন সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া থেকে। মেয়ে মামনি অফিস যাবার সময় বলে, বাবা ফেরার পথে এক বাক্স ওয়াটার কালার আনবে, শিবতলার সরস্বতী পুজো প্যান্ডেলে ছবি আঁকার প্রতিযোগিতা আছে। ওইদিকে আঁকার শিক্ষক তুলসীবাবু রঙিন ছবি পছন্দ করেন না। তুলসীবাবু বলেন, পেন্সিলেও রং তোলা যায়। কিন্তু মামনির মন ভরে না। সেই কারণেই তার আমার কাছে আবদার। প্রত্যুত্তর, যেদিন আঁকতে যাবি সেদিন দেব। তাতেই খুশি ছোট্ট মেয়ে। আঁকার মাস্টার মশাই তুলসীবাবু বিষয় ঠিক করে দিয়েছেন। অভ্যাস করার ব্যস্ততায় রঙের কথা মামনির মনে থাকে না। নির্দিষ্ট দিনে প্রতিযোগিতার ফল বেরোয়। বিচারক শঙ্করবাবু আমাকে ডেকে জানান, পেন্সিলের সাহায্যে আপনার মেয়ের আঁকা সাদা কালো ছবি আমাদের বিচারে সেরা। বুধ সকালে বিষয়ের তুলনামূলক বিচারে রঙের পক্ষে পাল্লা ভারী হওয়া স্বাভাবিক। কারণ রঙের রামধনুর আকর্ষণ,
মানুষের সহজাত ধর্ম। অপরদিকে সাদা কালোর পক্ষে রঙের ঝলকানিতে সাদা নিজেকে সংযত রাখে, নিরপেক্ষতায় সাদার স্বচ্ছ ভাব বজায় থাকে। আবার কালো রঙের ঝলকানিকে শোষণ করে নিয়ে কালো রূপ ধারণ করে। রঙের জগতে সাদা কালো একসঙ্গে নিজেদের ভারসাম্য রক্ষা করে। পরিণামে রং সাদা বনাম কালোর রায়দান থাকে অমীমাংসিত। লিখেছেন সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া থেকে। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। বিশ্বনাথ কুণ্ডু, আটপুর বাজার, হুগলি। অসীম কুমার মণ্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া। বীরবাহু সাহা, রামপুরহাট, বীরভূম। অনিল কুমার ঠাকুর, কাটোয়া প্রান্তিকপাড়া, পূর্ব বর্ধমান। ডাক্তার শান্তনু ঘোষ, সূর্য সেননগর, খড়দহ। জয়শ্রী মাইতি, জয়শ্রী পার্ক, বেহালা, কলকাতা। অমিতাভ খাঁ, জয়পুর, বাঁকুড়া। হৃদয় রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া, পূর্ব বর্ধমান। বেগম নূরবানু খাতুন, নলহাটি, বীরভূম থেকে আমাদের লিখেছেন। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই। এভাবেই সঙ্গে থাকবেন। এবারে ডাকযোগে আসা কিছু চিঠি পড়ব। লিখেছেন কবিতা রায়, লেক গার্ডেন্স, কলকাতা ৪৫ থেকে। রং বনাম সাদা কালো এই বিষয়ে আপনার লেখা। প্রকৃতির রং বাংলার বিপ্লবীদের মনে যে কি গভীর অনুভূতির সৃষ্টি করত, বিভিন্ন সূত্র, বিশেষ করে তাদের লেখা চিঠিপত্রে তার উল্লেখ পাওয়া যায়। মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেন জেলে বসে সময় কাটাতেন প্রকৃতির রং রূপ দেখে। চট্টগ্রাম জেল থেকে ১৯৩৩ সালের অগাস্ট মাসে তার দাদাকে লেখা একটি চিঠি থেকে জানা যায় যে তিনি লক্ষ্য করতেন তার ঘরের সামনের অশ্বত্থ গাছটার সব পাতা ঝরে গিয়ে একটু একটু করে নতুন পাতার অঙ্কুর, একটু একটু করে নতুন পাতার বৃদ্ধি। কোমল পাতাগুলোর কোমল রং ক্রমে গাঢ় সবুজ রঙে রূপান্তরিত হচ্ছে। এর বৈজ্ঞানিক কারণগুলিও তিনি ভাবতেন। ওই বছরের নভেম্বর মাসে তার বৌদিকে লেখা আর একটি চিঠিতে অসংখ্য নক্ষত্র খচিত নীল আকাশের চাঁদের আলোর অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়ার কথা তিনি উল্লেখ করেছেন। এরপর বিপ্লবী দীনেশ গুপ্তর কথা। ১৯৩০ সালের ৮ই ডিসেম্বর যে ৩ জন বীর যুবক রাইটার্স বিল্ডিংয়ে অত্যাচারী শাসকের নিধন পরোয়ানা নিয়ে আক্রমণকারীর ভূমিকায় গিয়েছিলেন, তাঁদের একজন ছিলেন দীনেশ গুপ্ত। মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে আলিপুর সেন্ট্রাল জেলে আবদ্ধ হলেন। ফাঁসির আগের দিন অস্তগামী সূর্যের এক ফালি রশ্মি সেলের ভিতর ছড়িয়ে পড়েছে। মৃত্যু ভয় তো দূরের কথা, রবীন্দ্র সাহিত্যের অনুরক্ত পাঠক দীনেশ গেয়ে উঠলেন, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। আলিপুর সেন্ট্রাল জেল থেকে এপ্রিল ১৯৩৪-এ তার দাদাকে লেখা একটি চিঠিতে বিপ্লবী দীনেশ মজুমদার লিখেছিলেন, পয়লা বৈশাখ শনিবার, এবারের প্রথম বৃষ্টি এসে সবকিছু ধুয়ে মুছে দিয়ে গেল। একদিনের বৃষ্টিতেই যেন পৃথিবীর রং গন্ধ বদলে গেল। লিখেছেন কবিতা রায়, লেক গার্ডেন্স, কলকাতা ৪৫ থেকে। অমিয় কুমার মাইতির লেখা এসেছে সুতাহাটা, পূর্ব মেদিনীপুর থেকে। রবীন্দ্রনাথ তার শরৎ পরিচয়ে লিখেছিলেন, প্রাণের একটি রং আছে, তা ইন্দ্রধনুর গাঁট হইতে চুরি করা লাল, নীল, সবুজ, হলদে প্রভৃতি কোনো বিশেষ রং নয়, তা কোমলতার রং। সেই রং দেখিতে পাই ঘাসের পাতায়, আর দেখি মানুষের গায়ে। এ কথা সত্য, রঙের সঙ্গে মিলিয়ে না দেখলে রূপ দেখা সম্পূর্ণ হয় না এবং সে দেখার রসও পাওয়া যায় না। প্রকৃতি চিরসুন্দর। রূপসী বাংলায় প্রতিটি ঋতুই তার বৈশিষ্ট্যে ও বৈচিত্র্যে দেশবাসীকে মুগ্ধ করে। শীতের শূন্যতা ও রিক্ততাকে ভরিয়ে দিতে আসে ঋতুরাজ বসন্ত। বসন্ত মানে কোকিলের ডাক। তারা বসন্ত ঘোষ এবং বসন্ত ঘোষী। মনে পড়ে যায় সুভাষ মুখোপাধ্যায়ের অমৃত কথা, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। পরিতাপের বিষয় এই যে বসন্তে বর্ণাঢ্য রূপ বিলাসের সঙ্গে সামঞ্জস্য রেখে আজকাল সেরকম হোলি উৎসব হয় না। দেখতে পাই না আমাদের শৈশবের মতো সাদা কালো বাদ দিয়ে নানা রঙে রাঙিয়ে দেওয়ার দৃশ্য। দেখতে পাই না পিচকারি দিয়ে
নানান রং জামা কাপড়ে ছড়িয়ে দেওয়া। এখন আমাদের মন থেকে হারিয়ে গেছে রঙিন বসন্ত। জীবন তো এখন রং বনাম সাদা কালোর মিশ্রণে নয় তেমন বর্ণরঙিন। আজকের ভাবনাটাও ক্রান্তদর্শী কবি রবীন্দ্রনাথের, যিনি যথার্থই বলে গেছেন এইভাবে, বসন্ত নাহি এ ধরায় আর আগের মতো, জ্যোৎস্না যামিনী যৌবন হারা জীবন হত। লিখেছেন অমিয় কুমার মাইতি, সুতাহাটা, পূর্ব মেদিনীপুর থেকে। জগন্নাথ দের লেখা পড়ব। ঠিকানা রাজহাটি, হাওয়াখানা, জাঙ্গিপাড়া, হুগলি। ঠাকুরদা আমার হাত ধরে কালো স্লেটের উপর সাদা খড়ি দিয়ে অক্ষর পরিচয় শুরু করলেন। তারপর গ্রামের পাঠশালায় পড়াশোনা শুরু হলো। সেখানেও মাস্টারমশাই কালো বোর্ডের উপর সাদা চক দিয়ে ছবি এঁকে লিখে পড়াতেন। ব্রিটিশ আমলে ইংরেজরা ভারতীয়দের নেটিভ বা কালা আদমি বলে সাদা ও কালোর মধ্যে একটা অদৃশ্য বিভেদের রেখা টেনে দিয়েছিল। এবার রঙের কথা বললেই দোলের বা হোলির রং, আবিরের কথা এসে যায়। খুব ছোটবেলায়, প্রায় ৬০-৬৫ বছর আগে, বাঁশের পিচকারি দিয়ে রং খেলায় মেতে উঠতাম। তবে কোনো রাসায়নিক রং নয়, প্রাকৃতিকভাবে তৈরি করা হতো গাছের ছাল, ফল ফুল মিশ্রণে। এই রং আমাদের শরীরের কোনো ক্ষতি হতো না। এরপর যৌবনে পা দিয়ে বুঝলাম শরীরে নয়, মনেও রং লেগেছে। যাই হোক, আমরা যখন সিনেমা দেখতাম তখন সাদা কালো বা রঙিন ছবির কুশীলবদের অভিনয় বা কাহিনীর মধ্যে কোনো তফাৎ বুঝতে পারতাম না। তাই বলে নববধূ যখন বিয়ের পিঁড়িতে বসবে তখন টুকটুকে লাল বেনারসি ছাড়া ভাবাই যায় না। কিংবা যখন কোনো প্রেমিক তার প্রেমিকাকে উপহার দেবে, গোলাপের রংটা লাল হলেই ভালো। লিখেছেন জগন্নাথ দে, রাজহাটি, হাওয়াখানা, জাঙ্গিপাড়া, হুগলি থেকে। মঞ্জুশ্রী করের লেখা পড়ব এবারে। বৈষ্ণবঘাটা লেন, আম্রপালি গ্রিন, কলকাতা ৪৭ আপনার ঠিকানা। তোমার এবারের বিষয় বসন্ত বিলাসী মনটাকে শৈশবে ফিরিয়ে নিয়ে গেল। রঙের সঙ্গে সাদা কালোর টানাপোড়েন অনেক স্মৃতি সামনে নিয়ে এলো। ছোটবেলায় রঙিন খেলনা দেখে বড় হয়েছি। মায়ের লাল রঙের শাড়ির আঁচলটা চেপে ধরতাম। মায়ের পরনের লাল হলুদ শাড়ি, কপালে লাল সিঁদুরের টিপ, পায়ে আলতা, পান খাওয়া, রাঙা ঠোঁট মাকে আমার কাছে আকর্ষণীয় করে তুলত। মায়ের সেই রঙিন রূপকে প্রজাপতির ডানা মনে হতো। সেই কবিতা মনে আসে, ফুলের দলে প্রজাপতি, হাসির পরে হাসি, এমন শোভা দেখতে আমি বড়ই ভালোবাসি। সাদা রং পবিত্রতার প্রতীক। সাদা ফুল যেমন রজনীগন্ধা, গন্ধরাজ, জুই, মল্লিকা, কাঞ্চন, টগর, মালতী ইত্যাদি ফুলের গন্ধ ও সৌন্দর্য মনকে ভরিয়ে তোলে। আবার নীল আকাশের বুকে ভাসমান সাদা মেঘ কিংবা উড়ে যাওয়া সাদা বক প্রকৃতিকে রূপে, রসে, বর্ণে সাজিয়ে তোলে। আবার কালো বললেই মনে আসে কালো মেয়ের কালো হরিণ চোখ। আকাশে কালো জল ভরা মেঘের উপর দিয়ে দুধ সাদা বক উড়ে যাচ্ছিল দেখে শ্রীরামকৃষ্ণদেব ৬-৭ বছর বয়সে ভাবে আবিষ্ট হয়েছিলেন। ছোটবেলায় দেখা সাদা কালো ছবি আজও মন টানে। ঘরের দেওয়ালের সেই সাদা কালো ছবি আমাদের চেতনাকে সর্বদাই রাঙিয়ে তোলে। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চনে উঠল রাঙা হয়ে। রং বনাম সাদা কালোর মেলবন্ধন দৃঢ় হোক। মঞ্জুশ্রী কর, বৈষ্ণবঘাটা লেন, আম্রপালি গ্রিন, কলকাতা ৪৭। এবারে মেল করেছেন সুদীপ্তি মিশ্রা হালদার। আপনার লেখা পড়ব। ঠিকানা ফুলবাড়ি, অমিয় সুধা। সেই ছোট্ট থেকে চোখ চলে যায় রঙের দিকে। ২ থেকে ৩ মাস বয়সে ছোট্ট শিশুর যখন প্রথম তাকাতে শুরু করে, ঠিক তখনই মা ঠাকুমা চোখের সামনে ঝুলিয়ে রাখেন রঙিন ফুলঝুরি। শিশু চনমনে হবে, প্রাণবন্ত হবে, এই উদ্দেশ্য। এরপর যত বড় হয় তার দৃষ্টি যায় রঙিন রঙিন খেলনা, জামা কাপড়, রঙিন ব্যাগ, জুতো, ঘড়ি, এমনকি পড়তে বসার জায়গায় রং বেরঙের স্টিকার লাগিয়ে পড়তে বসে। রং বরাবরই মানুষকে আকৃষ্ট করে। দোল উৎসবে কচি কাঁচারা
যুবক যুবতী, বয়স্ক বৃদ্ধ সবাই রঙে মেতে উঠতে পছন্দ করে। আমাদের শরীরেও কিছু কিছু রং রয়েছে। রক্তের রং লাল, চোখের রং সাদা কালো, চুলের রং কালো, আবার পাকলে সাদা। প্রকৃতিতেও কত রঙের বাহার, সবুজ বনানী, রং বেরঙের ফুল, নীল আকাশ, সিঁদুরের লাল গোধূলি, সাদা মেঘ, তুষার বরফ, ঝিনুকের মুক্ত, এমনকি অমাবস্যার কালো রং মনকে শিহরিত করে। এসবই তো প্রকৃতির আলো রঙের খেলা। আলো যেমনভাবে ছড়িয়ে পড়ে, রঙও তেমনি উজ্জ্বল হয়। প্রকৃতির রঙের সঙ্গে মানিয়ে নিতে পশু পাখিরাও কম যায় না। তাদের গায়ের রং বেঁচে থাকা ও আত্মরক্ষার তাগিদের সঙ্গে বেশিরভাগ সম্পর্কযুক্ত। গিরগিটি রং বদলায় বলে বর্ণচোরা নামে খ্যাত। বর্ণময় জগতে সাদা ও কালো নাকি রঙের মধ্যে পড়ে না। সমস্ত রং থেকে সাদা কালোকে আলাদা করা হয়। সাদা শান্ত স্নিগ্ধতার প্রতীক, তাই পুজো আর্চায়, শ্রাদ্ধ বাড়ি, স্কুলের ড্রেস হিসেবে ব্যবহার করা হয়। সাদা পায়রাকে শান্তির দূত হিসেবে ওড়ানো হয়। তবে কখনো কখনো অল্পবয়সী বিধবা অন্তরের অন্তরিক্ষে যে 7 রঙা রামধনু রং আড়াল করে রাখতে চায়, তা রংহীন পোশাক দিয়ে ঢাকা পড়ে না। সাদা কালো ক্যানভাসে ফুটে উঠতে পারে রঙিন রোমাঞ্চকর প্রতিচ্ছবি। অমাবস্যার অন্ধকারে সহস্র সহস্র জ্যোতিষ্কের আনাগোনায় যে অপরূপ দৃশ্য মানুষকে মুগ্ধ করে, তা বর্ণনাতীত। বিজ্ঞানের কথায় সাদা রং 7টি রঙের সমষ্টি। আলোর উপস্থিতিতে সমস্ত রং দৃশ্যমান হয়, আর কালো হল আলোর অনুপস্থিতি। এক কথায় বলতে পারি, রঙিন দুনিয়ায় সাদা কালোর উপস্থিতি আছে বলেই অন্যান্য রঙগুলি এত রঙিন হয়ে ওঠে। লিখেছেন সুদীপ্তি মিশ্র হালদার, ফুলবাড়ি, অমিয় সুধা থেকে। আরো অনেক চিঠি, অনেক মেল রয়ে গিয়েছে, কিন্তু মনে করাবো আপনাদের আগামী মাস অর্থাৎ এপ্রিল মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়। যাহারা তোমার বিষাইছে বায়ু। কোভিড পর্বের মাস্কগুলো বাতিল করা যাচ্ছে না। মোবাইলের স্ক্রিনে যে বারবার ফুটে উঠছে এয়ার কোয়ালিটি ভেরি পুয়ার। হাঁপড়ের মতো ওঠানামা করা ফুসফুস দুটোকে বাঁচাতে মাস্ক পুনর্ব্যবহার ছাড়া উপায় নেই। কিন্তু দোষ দিই কাকে? শহর থেকে বহু দূরেও আজ যে বায়ু দূষণ, একটা রুটিন, তার দায় চাপাই কার ঘাড়ে? মোটরসাইকেলে স্টার্ট দেওয়ার আগে সেটা একবার ভাবা যায় বই কি। অফিস পৌঁছানোর পথে, স্টিমারে নদী পেরোনোর সময়ও ভেবে নেওয়া যায় খানিকটা। শখের বাগানে হাত দিয়ে মাটি থেকে প্লাস্টিকের ছেঁড়া টুকরো সরানোর সময় চলতে পারে ভাবনার শেষাংশ। বায়ু, জল, মাটির দূষণ এখন এতটাই ধারাবাহিক যে দূষণমুক্ত কবে ছিল সেটা বের করাই দায়। তা ব্যাপার স্যাপার যেরকমই হোক না কেন, আমাদের কিন্তু চলে যাচ্ছে দিব্যি, হেলে দুলে, নিশ্চিন্তে। এটাই হওয়ার ছিল ধরে নিয়ে। কারো যদি না চলে, যদি উদ্বেগে টনটন করে মাথা, তবে চিঠি লিখতেই পারেন তিনি। এপ্রিল মাসে বুধ সকালে চিঠি লেখার বিষয় যাহারা তোমার বিষাইছে বায়ু। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে, আকাশবাণী মৈত্রী, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikatha@gmail.com, MAITREEKATH, maitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। অরূপ কুমার ঘোষ, রোন্ডা, শ্রীবাটি, পূর্ব বর্ধমান, পদ্মা দে, মিঠাপুকুর, বর্ধমান। ইপসিতা ঘোষ বিশ্বাস, নৈহাটি, উত্তর 24 পরগনা। শেখ গিয়াসউদ্দিন, বাউরিয়া, হাওড়া। মহাদেব গুড়িয়া, উত্তর কাশিয়াবাদ, কাকদ্বীপ। সুজাতা আচার্য, বিধাননগর, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। সাধন চন্দ্র সরকার, ঘোলাবাজার, উত্তর 24 পরগনা থেকে লিখেছেন। আপনাদের অনেক 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 ধন্যবাদ জানাই। তারকেশ্বর, হুগলি থেকে লিখেছেন প্রান্তিকা দাস। সাদা কালো বুঝি রং নয়, তবে যে বিজ্ঞান বলে সাদা 7 রঙের সমাহার, আমার কাছে
তাই সাদার অর্থ বর্ণহীনতা নয়, পরিপূর্ণতা। বেগুনি অভিমান, নীল বেদনা, আকাশে উদাসীন্য সবুজ প্রবহমানতা, হলুদ পরিতৃপ্তি, কমলা কলোচ্ছ্বাস, লাল প্রাণ চাঞ্চল্যের এক সুষম সম্মেলনই হল সাদা। কালো হয়তো রিক্ততা, শূন্যতা কিংবা আশাহীনতার দ্যোতক। আমাদের রোজনামচা তো আসলে পাওয়া, হারানো এবং না পাওয়ার খেলা। প্রতিটি দিনই তাই সাদা এবং কালোর আলিম্পনে চিত্রিত এক একটি আনকোরা আভাস, যার সাদায় বিধৃত বিচিত্র রঙের আবেগের সাবলীল স্ফুরণ, আর কালোয় প্রস্ফুটিত বিচ্ছেদের বিয়োগের করুণ আরতি। সম্মোহক ঋতুরাজ অশোকে, শিমুলে, পলাশে, জারুলে ক্ষণিকের হিল্লোল তুলে ভিনি ভিডি ভিসি কায়দায় আমাদের হৃদয় হরণ করে ফাগুয়ার রঙে বিশেষভাবে রাঙালেও প্রাত্যহিক যাপনই প্রকৃতপক্ষে রঙের উৎসব। প্রভাতের সূচনা কিংবা প্রদোষের সমাপ্তিতেও রঙেরই পেলবতা। এক ফালি অবসরে অতীতের অ্যালবাম থেকে খুঁজে নেওয়া সাদা কালো ছবিতেও তো বিচিত্র রঙেরই নিরুচ্চার প্রগল্ভতা। তাই আমার সিংহভাগ মনই বোধহয় চেতনে অথবা অবচেতনে রং পিয়াসী। লিখেছেন প্রান্তিকা দাস, তারকেশ্বর, হুগলি থেকে। চৈতালি মণ্ডল লিখেছেন দয়াপুর, সুন্দরবন কোস্টাল, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে। তর্কযুদ্ধ চলছে, তার্কিক দুজন, উভয়ই বাকপটু। প্রথমজন যেদিকে তাকাই রঙের ছটা, পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, চলচ্চিত্র, দূরদর্শন, এমনকি মুঠোফোন, সর্বত্র ঝা চকচকে রঙিন দুনিয়া। সাদা কালো মানে বর্ণহীন, ফ্যাকাশে, এখনো সব চলে নাকি? বক্তা তারুণ্যে উজ্জ্বল, হাল ফ্যাশনের রং প্রেমিক, আপাদমস্তক রঙিনে মোড়া। দ্বিতীয়জন গম্ভীর কিন্তু বাকচাতুর্যে অটল। বললে, সাদা কালোকে অস্বীকার করার অর্থ আপন শিকড়ের অবমাননারই নামান্তর। প্রত্যুষে ঘুম ভাঙার পর দেয়ালে বাঁধানো সাদা কালো ফটোগ্রাফে জোর হস্তে প্রণতি জানিয়ে দিন শুরু। অতীত হয়ে যাওয়া প্রণম্য গুরুজনদের স্থান অদেখা ঈশ্বরের আসনে। সাদা কালো সিনেমা তার জৌলুস বৈচিত্র্য আজও অম্লান। তার প্রমাণ ইউটিউবের সাদা কালো ছবির বিপুল জনপ্রিয়তা। সর্বোপরি সাদা কালো রাজ্যের যুবরাজ মহানায়ককে অত্যাধুনিক এআই রূপে আনয়ন। এছাড়া সাদা কাগজের উপর কালো কালির আঁচড় মানসিক উৎকর্ষতার চাবিকাঠি। দৈনন্দিন জীবনের সুখ দুঃখের রোজনামচায় চিঠি স্বমহিমায় বিকশিত। স্বনামধন্য কবি সাহিত্যিকদের পত্র সাহিত্য যেন সোনার আখরে সমুজ্জ্বল। হঠাৎই তুমুল হর্ষধ্বনিতে হলঘর মুখরিত। বিজয়ী সাদা কালো। আচমকা শব্দে ঘুমটা ভেঙে গেল। লিখেছেন চৈতালি মণ্ডল, দয়াপুর, সুন্দরবন কোস্টাল, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে। আজ আর সময় নেই, এখানেই শেষ করতে হচ্ছে। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।